আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই যারা দেখছেন এই ভিডিওটি বিভিন্ন দেশ থেকে। জানিয়ে দিব সর্বশেষ শরণার্থী আপডেটের বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে। সেপ্টেম্বর মাসের 28 তারিখ। নিজে জানুন, অন্যকে জানাতে ভিডিওটি শেয়ার করে দিন। প্রতিদিনই তুরস্ক থেকে গ্রিস, লিবিয়া থেকে ইতালি, তিউনিসিয়া থেকে ইতালি এবং মরক্কো, মরতানিয়া, আলজেরিয়া সহ বিভিন্ন দেশের উপকূল ব্যবহার করে ইউরোপে প্রবেশ করার চেষ্টা করে যাচ্ছে অভিবাসীরা। আপনার কাছে অভিবাসীদের কোনো তথ্য থাকলে ভিডিওতে কমেন্টস করে জানাতে পারেন। আমরা প্রতিদিনই এই ইনফরমেশন আপনাদেরকে দিয়ে যাচ্ছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল করে রাখলে প্রতিদিনের ভিডিও নোটিফিকেশান আপনি প্রতিদিন পেয়ে যাবেন। উদ্ধারকারী সংস্থা নাদির সর্বশেষ এক বার্তায় নিশ্চিত করেছে, অ্যালার্ম ফোনের ডাকে সাড়া দিয়ে তারা ৪৫ জন শরণার্থীকে নিরাপদে উদ্ধার করে ইতালি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে। রেস্কিউ শিপ নাদির ভূমধ্যসাগরে শরণার্থী উদ্ধারে কাজ করে যাচ্ছে। এদিকে এনজিও সংস্থাটি দ্বিতীয় বার্তায় নিশ্চিত করেছে, অ্যালার্ম ফোন এর আগে একটি নৌকা বিপদে পড়ার তথ্য শেয়ার করেছিল, যেখানে ২৫ জন অভিবাসী ছিল। তাদেরকেও উদ্ধার করেছে তারা এবং উদ্ধার করে নিরাপদে ইতালির কাছে হস্তান্তর করেছে। লিবিয়া থেকে ছেড়ে আসা প্রতিটি নৌকায় বাংলাদেশি অভিবাসী থাকে। নিঃসন্দেহে এই এনজিও সংস্থাটির জন্য আপনি একটি ধন্যবাদ লিখবেন। এদিকে অ্যালার্ম ফোন রেডিও টেকনোলজি সেন্ট্রাল ভূমধ্যসাগরে একটি নৌকা বিপদে পড়ার তথ্য প্রকাশ করেছে। ইতালি দ্বীপ ল্যাম্পেদুসার কাছে গিয়ে এই নৌকাটি বিপদে পড়েছে বলে নিশ্চিত করা হয়েছে। লিবিয়া থেকে ছেড়ে আসা এই নৌকাটিতে ৬৮ জন অভিবাসী রয়েছে বলে অ্যালার্ম ফোন নিশ্চিত করেছে। অভিবাসীদেরকে উদ্ধার করার জন্য আন্তর্জাতিক সাহায্য কামনা করেছে। এদিকে পাশাপাশি ল্যাম্পেদুসার কাছে আরও একটি নৌকায় ৯ জন অভিবাসী নিখোঁজের তথ্য প্রকাশ করেছে অ্যালার্ম ফোন রেডিও টেকনোলজি। এই অভিবাসী ৯ জন ছিল না সাথে আরও লোক ছিল, এই ব্যাপারে কোনো তথ্য প্রকাশ করেনি এই সংস্থাটি। এদিকে মরক্কোর টানটান থেকে স্পেনে যাওয়ার পথে ৬১ জন শরণার্থী নিখোঁজের একটি তথ্য প্রকাশ করেছে অ্যালার্ম ফোন। অ্যালার্ম ফোন বেশ কয়েকটি টুইট বার্তায় নিশ্চিত করেছে, এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি ৩ দিন শেষ হয়ে গেলেও এই অভিবাসীদের ভাগ্যে কী ঘটেছে। প্রসঙ্গত টানটান আর মরক্কো এবং স্পেনে যে উপত্যকা বা বর্ডার, এটা খুব কাছে। এরপরেও এই রেকর্ড সংখ্যক শরণার্থীর নৌকাটির সর্বশেষ ভাগ্যে কী ঘটেছে তা এখন পর্যন্ত জানা যায়নি। প্রসঙ্গত এই নৌকার ব্যাপারে স্প্যানিশ কর্তৃপক্ষ বা মরক্কো কর্তৃপক্ষ কারোর পক্ষ থেকেই কোনো বার্তা প্রচার করেনি, যেটি সত্যি দুঃখজনক। প্রথম তাদের আপনজন অ্যালার্ম ফোনের সহযোগিতা নিয়েছিল এই নৌকাটির অবস্থা শনাক্ত করার জন্য। ৩ দিন থেকে চেষ্টা করেও অ্যালার্ম ফোন এই অভিবাসীদের তথ্য বা তাদের অবস্থান নিশ্চিত করতে পারেনি, যা সত্যি দুঃখজনক। প্রিয় দর্শক, আপনারা জানেন ঠিক এভাবেই ভূমধ্যসাগর, এজিয়ান সাগর এবং আটলান্টিক উপকূলে নৌকা বিপদে পড়া, নৌকাডুবির ঘটনা এবং অভিবাসী নিখোঁজ যা ধারাবাহিকভাবে চলে আসছে বছরের পর বছর। এনজিও সংস্থাগুলোর তথ্য মতে ভূমধ্যসাগর, এজিয়ান সাগর, আটলান্টিক উপকূল এক একটি কবরস্থানে রূপান্তরিত হয়েছে অভিবাসী মৃত্যু নিখোঁজের মধ্য দিয়ে। এ ব্যাপারে আপনার কোনো মতামত থাকলে তা কমেন্টস করে জানাতে পারেন। প্রসঙ্গত প্রতিনিয়তই এনজিও সংস্থাগুলো ঠিক এভাবেই উদ্ধার কাজ পরিচালনা করছে এবং তাদেরকে বাধা দিচ্ছে ইউরোপের বিভিন্ন দেশ, যদিও আমরা তাদেরকে মানবাধিকার বা তাদের আইডল আইকন হিসেবে ধরে থাকি। এদিকে গতকালও তুরস্ক থেকে গ্রিসে নৌকা যাওয়া এবং অভিবাসী নিখোঁজ মৃত্যুর ঘটনা প্রকাশ করা হয়েছে। ২০০-র কাছাকাছি অভিবাসী উদ্ধার করা হলেও একজনের মৃত্যু দেখানো হয়েছে, তবে কতজন অভিবাসী নিখোঁজ রয়েছে এই প্রতিবেদনে নিশ্চিত করেনি গ্রিস কর্তৃপক্ষের পক্ষ থেকে। তবে গ্রিসের বর্তমান প্রধানমন্ত্রী আশঙ্কা প্রকাশ করেছে অভিবাসী দল নামতে যাচ্ছে খুব সহসায়। আপনারা এরই মধ্যে লক্ষ্য করেছেন মধ্যপ্রাচ্য সংকট। মধ্যপ্রাচ্য সংকটে প্রতিদিনই নতুন নতুন সংকট তৈরি হচ্ছে, আর এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্য থেকে লক্ষ লক্ষ অভিবাসী ইউরোপে যাওয়ার চেষ্টা করবে, এটি স্বাভাবিক, যা নিয়ে অগ্রিম সতর্কতা জারি করেছে গ্রিসের বর্তমান প্রধানমন্ত্রী। এদিকে বর্তমান ইতালির প্রধানমন্ত্রী ক্ষমতা আসার পরে যে ঘটনাগুলো আলোচনায় এসেছিল, সেই ঘটনার একটির গুরুত্বপূর্ণ বিচার হতে যাচ্ছে ইতালিতে। আর এই ঘটনার মধ্য দিয়ে আলোচনায় রয়েছে বর্তমান প্রধানমন্ত্রী এবং তার শরিক দলের সদস্যরা। বিশেষ করে ভূমধ্যসাগরে উদ্ধারের পর অভিবাসীদের নিয়ে আসা একটি এনজিও সংস্থাকে ইতালির বন্দরে ভিড়তে না দেওয়ার অভিযোগে দণ্ডিত হয়েছেন তা
বর্তমান উপপ্রধানমন্ত্রী মাত্তেও সালভিনি। যদিও মাত্তেও সালভিনি তিনি বলেছেন দোষী সাব্যস্ত হলেও তিনি তার পদ ছাড়বেন না। দর্শক, ইতালির মতো দেশে আপনি এই ব্যাপারটিকে কীভাবে দেখছেন কমেন্টস করে জানাবেন। এরই মধ্যে আমরা আপনাদেরকে জানিয়েছি ইতালির সরকার অবৈধ অভিবাসীদের সিম কার্ড খরিদ করার ক্ষেত্রে যে সিদ্ধান্ত জারি করেছে, যা সত্যি দুঃখজনক। আর এটি নিয়ে মানবাধিকার সংগঠন, এনজিও সংস্থাগুলো পৃথক পৃথক ব্রিফিং বক্তব্য বা তাদের অবস্থান পরিষ্কার করছে। যদিও সাম্প্রতিক সময় আমরা দেখছি যে পৃথিবীর বহু দেশ মানবাধিকার বা মানবতা বা এসব আইন বা নিয়মের কোনো তোয়াক্কা করছেন না। এদিকে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও ফ্যান্দ্রুসির বিরুদ্ধে তদন্ত শুরু করার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির কাছে একটি এনজিও সংস্থা। এনজিও সংস্থাটি সর্বশেষ তথ্যে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে বেশ কিছু শরণার্থী বিরোধী কার্যক্রম পরিচালনা এবং সেটির সাথে যুক্ত থাকার অভিযোগ উপস্থাপন করেছেন। গত 5 বছর নৌকায় চড়ে ইউরোপীয় ইউনিয়নে প্রবেশ করতে চাওয়া 1,90,000 অভিবাসীকে বাধা দিয়েছে তুরস্ক, যা সর্বশেষ তুরস্কের একটি স্থানীয় দৈনিক থেকে নিশ্চিত করা হয়েছে। প্রসঙ্গত, তুরস্কের সাথে ইউরোপীয় ইউনিয়নের চুক্তি রয়েছে অভিবাসী বাধা দেওয়া, অভিবাসীদেরকে ইউরোপে যাওয়ার পথে যেটি বাধা প্রতিবন্ধকতা সৃষ্টি করা সহ আরও নানানভাবে, যা তুরস্ক করে যাচ্ছে, যার বিনিময়ে তারা প্রতি বছর মিলিয়ন মিলিয়ন ইউরো নিচ্ছে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন সদস্য দেশ এবং সংগঠন থেকে। এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার মনে করছেন অভিবাসীদেরকে নিয়ে যে বিভিন্ন অজুহাত রয়েছে বা কৌশল রয়েছে সেটি কমিয়ে আনতে হবে। এটি নিয়ে তিনি নতুন কৌশল আনবেন বলে তিনি মত প্রকাশ করেছেন। প্রসঙ্গত, এই নেতা আলোচনায় আসেন ক্ষমতা গ্রহণের প্রথমেই তার যে প্রতিশ্রুতি ছিল নির্বাচনের, যুক্তরাজ্য থেকে রুয়ান্ডাতে শরণার্থী পাঠানো সেটি বাতিল করে দেন। প্রসঙ্গত, এর আগের প্রধানমন্ত্রী যেটি ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক ক্ষমতা আসার পরে শুধু অভিবাসী বিষয়গুলো নিয়ে কাজ করেছিলেন। তিনি রুয়ান্ডাতে অভিবাসী পাঠানোর সকল প্রক্রিয়া সম্পন্ন করেছিলেন এবং প্রতিশ্রুতি দিয়েছিলেন ক্ষমতায় আসলে অভিবাসীদের সবাইকেই রুয়ান্ডাতে পাঠিয়ে দেবেন। যদিও তার সেই প্রতিশ্রুতি মতো তিনি কাজ সম্পূর্ণ করতে পারেননি। তিনি নির্বাচনে হেরে গিয়ে পদত্যাগ করেছেন এবং তার মধ্য দিয়ে রুয়ান্ডার সাথে যুক্তরাজ্যের যে চুক্তি, সেই চুক্তিটিও বাতিল হয়ে যায়। এদিকে আবারও আলোচনায় ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশের আফ্রিকার বিভিন্ন দেশকে টাকা দেওয়ার ব্যাপারটি। প্রসঙ্গত, ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশ আফ্রিকার দেশগুলোকে বা ইউরোপীয় ইউনিয়নের সংগঠনের তহবিল থেকে নগদ প্রণোদনা দিয়ে অভিবাসী ইউরোপ আসা বন্ধ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে কঠোর সমালোচনা করেছে নজরদারি সংস্থা। তারা বলছে এটি আর হতে দিতে চায় না তারা, এবং এটি হতে পারে না। বছরের পর বছর এভাবেই ইউরোপীয় ইউনিয়নের সংগঠনগুলো থেকে অভিবাসী বিরোধী কার্যক্রম পরিচালনা করছে বলে অভিযোগ রয়েছে। প্রিয় দর্শক, আপনার মতামত কমেন্টস করুন।